মাস ঠাকুরকে দীপ দেওয়া প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ, অত্যন্ত মঙ্গল। তারপরে আজকে আবার একাদশী। এই দীপদান করলে একদিন যদি দীপদান করা যায়, কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। একদিন যদি প্রদীপ দেওয়া যায়, অশ্বমেধ যজ্ঞ, রাজসূহ যজ্ঞ, বাষ্পেয় যজ্ঞ, অনেক অনেক হাজার হাজার যজ্ঞের ফল লাভ করা যায়, হাজার হাজার তীর্থভ্রমণের ফল লাভ করা যায়, পর্বত পরিমাণ স্বর্ণদান করার ফল লাভ করা যায়। ঠিক ঠিক ঠিক। এই ব্রত মাসে দীপদানের এমনই মাহাত্ম্য, তাই বলে শুধু ব্রত মাসটা দেব আর সারা বছর দেব না, এইরকম নয়। সংক্ষেপে একেবারে সার কথায় কি আমাদের কর্তব্য। আমি একবার জার্মানিতে এই কথা বলেছিলাম। আমি আমার গুরু মহারাজের সঙ্গে আজ এই 40টা বছর ধরে সারা পৃথিবী ঘুরছি। পৃথিবীর প্রায় 150-র উপরে কান্ট্রিতে ঘুরছি, আর বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বড় বড় প্রোগ্রামেতে তার সঙ্গে আমি থেকেছি, দেখেছি। একবার গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়লেন, তখন আমি জার্মানিতে আছি। তখন জার্মানির লোকেদের সঙ্গে প্রোগ্রাম চলছে। তো কাহিনী বড়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তো 2 ঘন্টার প্রোগ্রাম শেষ করতে করতে 3.5 ঘন্টা লেগে গেল। 1 ঘন্টা মাত্র কথা বলতে পারলাম, আর বাদ বাকি শুধু প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। সেখানকার লোকেরা প্রশ্ন করলো, আপনি যে 3 ঘন্টা ধরে এত কথা বললেন, আমাদের মাথায় থাকবে না তো? এত কথা কি মাথায় থাকে? তা আপনি সংক্ষেপে এক কথায়, এক লাইনের মধ্যে বলে বুঝিয়ে দিন আমরা কি করব, কিভাবে চলব। তখন আমি ওদেরকে একটা সেন্টেন্স, তার অর্ধেক ছোট্ট 2টো কথায় বলেছিলাম। ওরা অনেকক্ষণ ধরে হাততালি দিয়েছে, হাততালি দিতে লাগলো সেই কথাটি শুনে। কি করতে হবে? You have to be civilized. But that is your duty. You all are very highly educated, judge, magistrate, barrister, engineer, scientist, so many things. But you have no other real life. মানে এই ময়ূর দেখেছেন তো আপনারা? অনেকে আশা করি ময়ূর দেখেছেন, বৃন্দাবনে গেছেন সবাই। ময়ূর যখন পেখম তোলে, ময়ূরের পাখনায় বড় বড় চোখ থাকে না? থাকে তো, চকচক করে। ওই চোখগুলোতে দেখতে পায়, বড় বড় চোখ তো দেখতে পায় না কেন? ওই চোখেতে দেখতে পায় না। ওই ঠোঁটের দুপাশে যে ছোট্ট ছোট্ট মুরগির মতো 2টো চোখ আছে, ওই 2টো চোখেতে দেখতে পায়। ভাগবত কি বলছে? জগতের যত জ্ঞানী গুণী মানুষ, এরা সব ওই ময়ূর পুচ্ছের চোখের মতো। ময়ূর পাখায় যে চোখ আছে, সেই রকম চোখ, বড় বড় চোখ, কাজে না কিছু, কেউ কিছু দেখতে পায় না। দেখতে যদি পেত, ওই ওই মনে মনে ওই ভাগবত আশা খুলে বসে থাকতো নাকি? হ্যাঁ, ওদের আসল চোখ নেই, আসল জিনিস দেখতে পায় না। তাই ভাগবত বলছে, এই জগতের মানুষের যে চোখ, ময়ূর পুচ্ছের চোখের মতো। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোভাকায়া, চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গৌর প্রেমানন্দে। তখন ওদের ওই জার্মান লোকদের আমি একেবারে ছোট্ট উত্তর দিয়েছিলাম। ওরা এত খুশি হলো এক কথায়, ইউ হ্যাভ টু বি সিভিলাইজড। আপনারা সবাই সভ্য হয়ে যান, এক কথায়। আপনারা তাহলে এখন কিভাবে আছেন? অসভ্য জীবন ছাড়ি সুসভ্য জীবন, তবে কৃষ্ণ লবে তারে মনের মতো। আমাদের এই যে জীবন, ভগবানকে বাদ দিয়ে যে জীবন, এই জীবনটাকে বলে অসভ্য জীবন। গীতাতে ভগবান বলছে, যারা আমাকে না দিয়ে খায় তারা চোর, তাই না? তারপরে যা কিছু বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ হচ্ছে, আলো বাতাস হচ্ছে, আমি সব এগুলো ব্যবস্থা করছি। অবশ্য যে রোদ দিচ্ছে সূর্যদেব, তার সম্মান নেই। বরুণ দেব বৃষ্টি দিচ্ছে, তার সম্মান নেই। বৈষ্ণবেরা পাড়ায় পাড়ায় হরিনাম দিচ্ছে,
এখন এই প্রথম মাসেতে তাদের একটু সম্মান নেই, আরো তাদের দেখলে ইয়ারকি মারে, ঢিল মারে, কত উল্টো পাল্টা বলে। তাহলে তোমার মঙ্গলের জন্য যারা চেষ্টা করছে তাদেরও একটু সম্মান নেই, তাহলে এটা অসভ্য জীবন। ঠাকুরকে না দিয়ে খেলে চোর চুরি করা হয়, একাদশী পালন না করলে, একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করার তুল্য হয়। হরিভক্তি বিলাসে বলছে একাদশী দিনেতে যারা পঞ্চশস্য গ্রহণ করে তারা জানবে গোমাংস ভক্ষণ করলো, তাই নাকি না? তাদের কি করতে হবে? পরবর্তী জন্মেতে তারা যবনের ঘরে জন্মাবে। তাহলে পাপের ফল, আজকে যখন ব্রহ্মা প্রথম জন্মালো আর কোন জীব ছিল না, ভগবানের নাভির থেকে একটাই জীব জন্মালো, ব্রহ্মা। একটা জীব, সারা পৃথিবী অন্ধকার, কি করবে একা? তখন ভগবান বললেন তুমি একা তাহলে কি করবে? প্রভু বললেন আমি কিভাবে কি করব? ভগবান বললেন আমি তোমাকে কিছু শক্তি দান করছি, তুমি 1 থেকে 2 হয়ে যাও। পুরুষ আর প্রকৃতি হলেন ব্রহ্মা 2 খণ্ডে বিভক্ত হয়ে। তখন দুজনের প্রতি আসক্তি হয়ে গেল, ভগবান কামকে নিক্ষেপ করলেন তাদের প্রতি, একে অপরের প্রতি কামাসক্ত হয়ে গেল, সন্তান উৎপাদন করতে লাগলো সবাই মানে ওই দুজন। তখন থেকে মনু জন্ম হলো, মনু মানে মানব। তারপরে কি হলো, সেখানে উনি অনেক ঋষিদের সৃষ্টি করলেন, কশ্যপ ঋষি, আলিমন ঋষি, ভরদ্বাজ ঋষি, শাণ্ডিল্য ঋষি। তাদের আপনি বললেন তোমরা সব ডালপালা ছড়াও। তাহলে আপনারা যেসব বলেন, ব্রাহ্মণেরা জিজ্ঞেস করে মাগো তোমার কি গোত্র, তোমার কি গোত্র, তোমার কি গোত্র, বলে না? আমরা বলে শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, আলিমন গোত্র, অমুক গোত্র, কাশ্যপ গোত্র। তার মানে সেই সব ঋষির বংশধর, কশ্যপ ঋষির বংশধর যারা, তারা বলো কাশ্যপ গোত্র, আলিমন ঋষির বংশধর আলিমন গোত্র, ভরদ্বাজ ঋষির বংশধর ভরদ্বাজ গোত্র। এইভাবে চন্দ্র গোত্র, সূর্য গোত্র, বহু সব ডালপালা ছড়ালেন। তাহলে আপনাদের পূর্বপুরুষ কারা? ওইসব সাধুমুনি ঋষিরা। তারা গলায় মালা পরতেন, তিলক করতেন, হরিনাম করতেন, আর তাদের বংশধর আপনারা। তারা ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেতেন, আপনারা সেগুলো করেন না? গলায় মালা পরেন না সবাই, না একাদশী করেন, না তিলক করেন, না হরিনাম করেন, না ঠাকুরকে ভোগ দেন, না প্রসাদ ভোজ। তাহলে আপনার পূর্বপুরুষরা কি করতেন আর আপনারা কি করছেন? বিচার করে দেখুন। তাই কলিজীবের দুঃখ দেখে নন্দসুত হরি জগতে বলেন, মানে ফিরেন গুরুর উপধরি। কলিযুগে সাধু পাওয়া দুর্লভ জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়ায়। সাধু রূপে, গুরু রূপে স্বয়ং ভগবান এসেছে। তারপরে আর একটা কি বিরাট ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার, সেটা চৈতন্য চরিতামৃতে রূপ গোস্বামী পাদ বলেছেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়া। অনর্পিত, ইতিপূর্বে কোন সময়, কোন যুগে, কোন কালে, কোন কল্পে, কোন অবতারে কখনো যে সম্পদটি দেননি, সেই সম্পদ এই জীবের সৌভাগ্যে এই প্রথম দিলেন। সেটা কি? সেটা হলো কৃষ্ণ প্রেম, যাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। তাহলে এতদিন কি দিয়েছেন? সত্য, ত্রেতা, দ্বাপর আর অন্যান্য যুগে কি দিয়ে এসেছেন? অন্যান্য কলি যুগে কি দিয়েছেন? ওই 4টে জিনিস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাস। ওর মধ্যে সীমাবদ্ধতা। কিন্তু কৃষ্ণ প্রেম এই প্রথম দিলেন। এটা রূপ গোস্বামী প্রভু ওই বিদগ্ধ মাধব গ্রন্থেতে প্রকাশ করেছে। তাহলে ইতিপূর্বে যে যিনি দেন, এই প্রথম জীবের ভাগ্যে। সেই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে হত্যা করেননি, হাতে তলোয়ার বের করে বলেছেন কলিকে এখন কেটে ফেলে দেবো। তখন দৈববাণী হচ্ছে, দাঁড়াও 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 পরীক্ষিত,
কলের দোষ নিধি, কলিকাল দোষে ভরা, পাপে ভরা, অন্যায়তে ভরপুর। কিন্তু অস্তি এক মহান গুণ, একটা মহান গুণ আছে যেটা আর কারো মধ্যে কোনো কালে কোনো যুগে ছিল না। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ব্রজে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে সমস্ত মায়ার বন্ধন থেকে ছিন্ন ভিন্ন হয়ে এই ভবসমুদ্র থেকে অনায়াসে পার হয়ে ব্যাক টু গডহেড, ব্যাক টু হোম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তাহলে কত বড় সৌভাগ্য! স্বর্গের দেবদেবীরা ছটফট করছে, আফসোস করছে, হাত কামড়াচ্ছে, হায় রে আমাদের এই সৌভাগ্য হলো না। কলির এই জীব 100 বছর করে বাঁচে মাত্র, তাও যারা ভোগের মধ্যে থাকবে তাদের হাতে আয়ু, আর যারা একটু ত্যাগের মধ্যে থাকবে তাদের 80, 90, 100 এই কলিযুগের আয়ু। আর আমরা স্বর্গেতে কোটি কোটি বছর বাঁচবো, কিন্তু এই বেঁচে কি লাভ? যখন মহাপ্রলয় আসবে, এই চতুর্দশ ভুবন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তারা নিয়ে স্বর্গ মত্ত পাতাল সব শেষ। তারা এই বছর আমার কি লাভ? কিন্তু কলির জীবেরা কি ভাগ্যবান! হে ভগবান, আমি কত পাপ করেছি, এই স্বর্গেতে আমাদের পাঠিয়েছো, এই কলিতে আমাদের জন্ম দাও। এবার যেন আমাদের এই কলিতে জন্ম হয় যেখানে হরিনাম সংকীর্তন। আর এই কলির জীবগুলো এত সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তারা হরিনাম করতে চায় না। কত বড় দুর্ভাগ্যের কথা! তাহলে এইবার আরেকটু বিচার আসা যাক। ওই যে জার্মানির লোকেরা যখন প্রশ্ন করলো তাহলে কি করবো আমরা, সংক্ষেপে বলে দিই। 3 ঘন্টা ধরে এত বড় কথা, এত কথা কি মনে থাকে? তোমরা সবাই সভ্য হয়ে যাও। সভ্যটা কি করে হবে? জীব নিত্য কৃষ্ণ দাস, সম্বন্ধ জ্ঞান। আমাদের সম্বন্ধ জ্ঞান নেই। ইংরেজিতে একটা কথা আছে, there is no relation, there is no religion। যেখানে সম্বন্ধ নেই সেখানে ধর্ম নেই। ধর্মটা দাঁড়িয়েছে সম্বন্ধের উপরে। প্রত্যেকের বাড়ির কথা ভাবুন তো, প্রত্যেকের মা বাবারা যারা আছেন এখানে, 2-1 ছেলে মেয়ে তো সকলের আছে নাকি? আপনার সন্তান যদি আপনাকে মাসিমা বলে ডাকে, ভালো লাগবে তো? পিসিমা বলে ডাকলে ভালো লাগবে না? কাকিমা বললে ভালো লাগবে না? কেন? মা, মাসি, পিসি, কাকি তো একই জিনিস। কেন? জগতের লোক যেমন বলে যে কালী সেই কৃষ্ণ, ওসব সমান। মাসি, পিসি, কাকি, মা সব তো সমান। তা আপনার ছেলে কাকি বলে ডাকলো, মাসি বলে, পিসি বলে ডাকলো, খুশি হবে? হবে না। বাবাকে বাবা না বলে মেশো বলে, কাকা বলে, জ্যাঠা বলে ডাকে, মামা বলে ডাকে, হবে? ঠিক ঠিক সম্পর্ক যার সঙ্গে যেটা, সেইটাই ডাকতে হবে। মাকে মা বলতে হবে, বাবাকে বাবা বলতে হবে, কাকাকে কাকা বলতে হবে, পিসিমাকে পিসিমা বলতে হবে। তেমনি ভগবানের সঙ্গে আমাদের যে রিলেশন, সেই রিলেশন আমাদের চাই। তিনি হচ্ছেন প্রভু, আমরা হলাম দাস। কিন্তু আমরা তাকে একটা পুতুল বানিয়ে রেখে দিয়েছি। তারপরে ঠাকুরের কাছে আসলে প্রণামী বাক্স বসানো আছে, প্রতিদিন এখানে নিত্য সেবা চলছে, তাকে 2 পয়সা দেওয়া উচিত তার সেবার জন্য। কিন্তু সেখানে পকেটে হাত দিয়ে ছোটখাটো পয়সা কি আছে তাই আগে দেখি। আর ওখানে কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, বড় বড় সব কি হই 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 করছে, বড় বড় ড্রাম বাজিয়ে কি ডান্স হাঙ্গামা আর কি সব হয়, সেখানে হাজার হাজার টাকা। বাপরে বাপ! আর ছেলে মেয়ের বিয়ে, অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী, হ্যান স্যান হলে তার কথা নেই। এই ভাই ফোটার সময় একজন বাড়িতে কাউকে খুঁজে পাচ্ছে না, বলে ভাই ফোটা দিতে গেছে, তখন টাকার বান্ডেল বেরোচ্ছে, হাজার হাজার টাকা, সেখানে ভাইয়ের জন্য অমুক তমুক, ভাই আবার একে দিচ্ছে, কত কিছু হচ্ছে। ঠাকুরের বেলায়, গুরুর বেলায় 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কত কৃপণতা! কি করে রোগ সারবে? এই ভবরোগ, এই রোগের মহৌষধি
কৃষ্ণ নাম নিরবধি, নিরবধি কৃষ্ণ রসায়ন। সেটা কি কারো বিচার আছে? অতএব সম্বন্ধ জ্ঞান আগে চাই। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। কিরকম ভাবে? পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। সব ভূতে ধরা রোগী। হরি হরি বল। তাহলে এবার স্বীকার করুন, সবাই ভূতে ধরা রোগী, তাই তো? করতেই হবে। ভূতের মতো যা ইচ্ছা তাই করবে। ভূতে ধরলে মানুষ দেখেছেন যা ইচ্ছা তাই বলে, বকে দেয়, যা খুশি তাই বলে। একটা বেটা ছেলে, তাকে ধরেছে মেয়ে ভূত। ওদারা এসে যখন ভালো করে বন্দি করে মন্ত্র দ্বারা বস করে তখন বসালো, নাম জিজ্ঞাসা করছে, তা মেয়ে ছেলের নাম বলছে। বেটা ছেলে মেয়ে ছেলের নাম বলছে। মেয়ে ছেলেকে যে ভূত ধরেছে তার নামটা কি, তখন বেটা ছেলের নাম বলছে। এতদিন ধরে যা করছে সেই ভূতের কীর্তি করছে। এখানে করছে মানুষের ভূতের কীর্তি, ভূতের কাজ। এই জার্মানিতে তখন এই উত্তর দিলাম, তোমরা সব সেটেল হয়ে যাও, স্বাভাবিক অবস্থায় ফিরে এসো। তোমরা হলে ভগবানের নিত্য দাস, তিনি হলে নিত্যকালের প্রভু, তিনি সেবা নেওয়ার জন্য আছেন, আর আমরা সবাই সেবা করবার জন্য। দাস আর প্রভুর সম্পর্ক, সেইটা ভুলে গিয়ে আমরা সবাই স্বাধীন। এই হচ্ছে আমাদের স্বাধীনতার অপব্যবহার। ভগবান আমাদের স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করেন না, তিনি সর্বকারণের কারণ, কোনো সন্দেহ নেই। অনেকে যারা আবার এগুলো তথ্য দেয় না, তারা বলে ভগবান যদি সব করছেন তাহলে ভগবান আমাদেরকে তাদেরকে টেনে নিচ্ছে না কেন? ভগবান স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেখানে হস্তক্ষেপ করেন না। বাচ্চা ছেলেকে কোলের মধ্যে বসিয়ে রেখেছেন, ছেড়ে দিলে পুকুরে পড়বে, আগুনে পড়বে। কিন্তু বাচ্চা ছেলে নিজের আঙুল দিয়ে যদি নিজের চোখে গুঁতো দেয়, কার দোষ? মার দোষ না বাবার দোষ না কার দোষ? নিজের আঙুলটা নিজে মুখে দিয়ে দিক কামড়ে ধরে ই করে কাঁধে রক্ত বেরোচ্ছে, তো 10 টাকা। তাই নিজের দোষে নিজেই হচ্ছে। আপনাদের যত দুঃখ কষ্ট সব নিজের কর্মদোষ। একটু 2-4 দিন সাধন ভজন করলো, হরিনাম করলো, একটা গোপাল কোথা থেকে কিনে এনে পুজো টুজো করলো, বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেল, আমি এত করি অত করি, তো ঠাকুরের বিচার নাই, ঠাকুরের বিচার নাই। ঠাকুরের ঘাটে ধরতে হবে, রেগে মেয়ে গোপালটাকে পুকুরে ছুটে ফেলে দিত। এই তো হলো ভক্তি। ঠাকুরের বিচার নাই। ঠাকুরের বিচার, ঠাকুরের স্বরূপ কি? মঙ্গলম। ঠাকুরের পরিচয় কি? সৎ, চিৎ, আনন্দময়। এইটা হচ্ছে ভগবানের 3টি কোয়ালিটি। সৎ মানে সত্য, নিত্য, শাশ্বত, তিনি ছাড়া আর কিছু নেই জগতে। চিৎ মানে চিন্ময়, দিব্য, অনন্তকাল থেকে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আর কেউ ছিল না। এই সৎ, চিৎ এবং তার আসল পরিচয় আনন্দময়। ভগবান যা করেন মঙ্গলের জন্য। অমঙ্গল শব্দটি ভগবানের মধ্যে নাই। সূর্যের গায়ে কি দাগ আছে? সূর্য মানে জ্যোতি। সূর্যের গায়ে কোনো অন্ধকার কালো দাগ বলে কিচ্ছু নেই। তেমনি ভগবানের মধ্যে অমঙ্গল শব্দটি ওখানে নাই, অবিচার শব্দটি নাই, অন্যায় শব্দটি নাই। কিন্তু মানুষ এমন মূর্খ, আর কিছু না পেয়ে ভগবানের ঘাড়ে দোষ চাপায়। ভগবানের বিচার নাই, নিজের কর্মদোষে নিজে ভুগছে, সেটা বোঝে না। সেটা বুঝতে গেলে সাধু সঙ্গ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। মহাপ্রভু বলেছেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো গোবিন্দ চরণে। গোবিন্দের ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। অতএব ভগবানের ভক্তের সঙ্গ না করলে ভগবান সম্পর্কে কিচ্ছু জানা যাবে না। আমাদের সারা পৃথিবী ব্যাপী যে হরিনাম চলছে, তার যিনি মূল কর্তা
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ উনি কি বলতেন, ভগবানকে দেখতে গেলে এই চোখ দিয়ে দেখা যাবে না। একদম প্রশ্ন করেছিলেন, ভগবানকে দেখা যায়? অবশ্যই দেখা যায়। দেখি দেখতে গেলে তোমার আগে চোখ, তোমার তখন চোখ ফুটেনি, তুমি তখন মায়ের গর্ভে বসে আছো। হ্যাঁ, মায়ের গর্ভে। আমরা কি 70 বছর বয়স? হ্যাঁ, আপনি মায়ের গর্ভে বসে আছেন। 70 বছর বয়স তো একটা গাছেরও তো 300-400 বছর বয়স, একটা কচ্ছপের তো 300 বছর বাঁচে। আমার 70 বছর পর্যন্ত বয়স হয়েছে। এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে কান দিয়ে দেখতে হবে। কান দিয়ে ভগবানকে দেখো, চোখ দিয়ে ভগবানকে তুমি দেখতে পাবে না। কি আবার কি কান দিয়ে দেখা যায় না? তার মানে সাধু সঙ্গ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভক্তদের মুখ থেকে যখন শুনবে তখন ভগবান কি বলছে তখন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। তাতে কান দিয়েই ভগবানকে দেখা যায়, চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। আমরা হিমালয়েতে অনেকেই যাইনি, বইতে ছবিতে দেখি, আর যারা গেছে তাদের কাছে শুনি। কান দিয়েই তো দেখি, কান দিয়েই ভগবানকে দেখতে। অতএব আমাদের সম্বন্ধে জ্ঞান, ভগবান হচ্ছেন প্রভু, আমরা হলাম দাস। আপনাদের কোন সমস্যা নিয়ে ভগবানের কাছে গেলে ভগবান কিন্তু একটু শব্দও করবে না। বিরাট কোনো অসুখ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, ওখানে গিয়ে মাথা কুটে মরছে, রক্ত মাথা পেটে রক্ত বেরোচ্ছে, ভগবান একদম কিছু বলবে না। তাহলে কিসের ভগবান? ভগবান বলতে চাইছেন আমি গুরু রূপে, বৈষ্ণব রূপে, ভক্ত রূপে, ভাগবত রূপে। ভাগবত মানে ভগবত্তা যেখানে প্রকাশ করা হয় তাকে ভাগবত বলে। ভাগবত দুই ভাগে বিভক্ত, গ্রন্থ রূপী ভাগবত আর ভক্ত রূপী ভাগবত। আমি জগতে বিরাজ করছি, সেইখানে আসো। তোমার সুখ দুঃখের কথা ভগবানের গুরুদেব নিয়ে ভগবানের কাছে পাঠাবে, আর ভগবানের যখন জগতের সুখ শান্তির কথা তোমার কাছে পাঠাবে। তোমার খবরটা গুরুদেব ভগবানের কাছে পাঠাবেন, আর ভগবানের কাছে খবরটা তোমার কাছে পাঠাবে। সেই গুরুকে তুমি দেখলে না, তাকে তুমি চিনতে পারলে না, তুমি সরাসরি ভগবানের কাছে হবে না। সরাসরি আপনারা মন্ত্রীর কাছে যেতে পারেন? কেউ যেতে পারবেন না। হাজার হাজার জেড ক্যাটাগরির সিকিউরিটি সেখানে। কিন্তু আপনার লোকাল কোন কি বলে, আপনাদের এমএলএ, এমপি বা অঞ্চল প্রধান যারা থাকে, লোকাল কর্তা, তাদেরকে সঙ্গে নিয়ে গেলে মন্ত্রীদের কাছে যাওয়া যায়। সরাসরি আপনারা গেলে ঢুকতেই দেবে না। আতঙ্কবাদী এসেছে, পাকিস্তান থেকে পাঠিয়েছে আতঙ্কবাদী, এইসব ভেবে তাড়িয়ে দেবে। তা ভগবানের কাছে এরকম যাওয়া যাবে না। অতএব সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, তার আদেশ মতো চলতে হয়। একটু আগে প্রথমেই ভাগবতের শ্লোকটা দিয়ে বললাম, দেহরূপী নৌকা আমরা পেয়েছি, আত্মারূপী যাত্রী পেয়েছি, গুরুরূপী মাঝি পেয়েছি কর্ণধার, শুধু তার কথা মতো চলবো। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সারা জগৎ জুড়ে হরিনাম মিলিয়েছেন, সে হরিনামে আমাদের ঠেলে নিয়ে যাবে। তার মধ্যে ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ একজন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি অভয় চরণ দিয়ে মহারাজজি সব থেকে বেশি সারা পৃথিবীতে প্রচার করেছে। আমরা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে তার কথা আমরা শুনতে পাই। মুসলমানের দেশ, খ্রিস্টানদের দেশ, বৌদ্ধদের দেশ, যে কোনো দেশে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কামিং ফ্রম ইন্ডিয়া, আরে হরে কৃষ্ণ। আপনি কি হরে কৃষ্ণের দলের লোক? আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন? না। হরে কৃষ্ণ শব্দটা কে শিখালো? আমাদের স্বামী মহারাজজি শিখিয়েছেন। সারা পৃথিবীতে আমাদের গুরু মহারাজ বলতেন, তিনি বিরাট একটা পাহাড়কে কেটে 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 সুড়ঙ্গ বানিয়েছেন, বানিয়ে বিদেশে যাওয়ার রাস্তা বানিয়ে দিয়েছেন। মানে মায়ার জগতের পাহাড়, মায়ার পাহাড়টাকে কেটে সুড়ঙ্গ বানিয়েছেন, বানিয়ে সেখানে প্রচার করেছেন। মানে বেগুনের খ্যাত
লঙ্কার ক্ষেত, শস্যের ক্ষেত বানিয়ে দিয়ে এসেছেন, দিয়ে তিনি চলে গেছেন। আর আমরা এখন সেই সুরঙ্গ দিয়ে সেই দেশে যাচ্ছি, গিয়ে আমরা তাঁর চাষ করা ফসল তুলে তুলে খাচ্ছি। কত সুন্দর উপমা দিয়েছেন। কথায় কথায় এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজজি কথা উনি বলতেন। একসঙ্গে তো থেকেছি দীর্ঘদিন, তো এই সকল উপমা দিতেন। তো জার্মানি সেই ভক্তরা একটি ছোট্ট উপমাতে ওরা সন্তুষ্ট হয়ে গেল। ওরা খুব বুদ্ধিমান, ওরা খুব উচ্চ শিক্ষিত, সেই জন্য সবাই এক বাক্যে ওটা স্বীকার করে নিল। অনেক কথা আছে, আমি একটুখানি আমার পেছনে ফিরে যাচ্ছি।